প্রিয় উপস্থিতি, আপনারা জেনে এসেছেন আজকের যিনি মাহফিলের প্রধান বক্তা, প্রধান আলোচক, প্রধান অতিথি, তিনি জন্মসূত্রে মুসলমান নন, ঠিক না? আপনারা সকলেই মুসলমানের ঘরের মুসলমান, আর আমি হিন্দুর ঘরের মুসলমান। আপনাকে কেউ কখনো নবমুসলিম বলবে না, কিন্তু আমাকে বলবে, ঠিক না? নবমুসলিম শব্দের অর্থ কি জানেন? নতুন মুসলমান। 22 বছর পার হয়ে যাচ্ছে, এখনো নতুন মুসলমান থেকে গেছি, জানি না কতদিন থাকব। তবে আমি একটা অনুমান করছি, শুধু আমার প্রজন্ম নয়, আমার পরবর্তী আরো 2 প্রজন্ম পর্যন্ত হয়তো আমি কখনো মুসলমান হতে পারবো না। পরবর্তী 2 প্রজন্ম পর্যন্ত আমি নতুন মুসলমানই থেকে যাব। বলবেন হুজুর কেমন কথা? আমার ঘরে আল্লাহ তাআলা 2 জন সাহেবজাদা দিয়েছেন, আব্দুল্লাহ হোসেন জামি, আলী আসগর জামি। আল্লাহ তাআলা যদি কবুল করেন, হয়তো তারাও একদিন আলেম হবে, দ্বীনের খেদমতে রাস্তায় নামবে। এই কেচুয়াডুবি গ্রামেও হয়তো বয়ান একদিন করবে। যখন আসবে বলবে, বয়ান শুনে মজাও লাগবে, এসে মোসাফার সঙ্গে বলবে, হুজুর আপনার বাড়ি কোথায়? ঠাকুরগাঁওয়ে। বলে ঠাকুরগাঁও সদরে। সদর কোথায়? বলে শহরের মধ্যে। বলবে আপনার বাবার নাম কি? বলবে আব্দুর রহমান জামি। বলবে কোন আব্দুর রহমান জামির কথা বলছেন? ছেলেরা হয়তো বলবে, কেন শোনেননি নবমুসলিম আব্দুর রহমান জামি? তার মানে আমার সন্তানের প্রজন্মে আমি এখনো মুসলমান হতে পারিনি, এখনো নতুন মুসলমান। হয়তো তাদের পক্ষ থেকে আল্লাহ তাআলা তাদেরও সন্তান দিবেন। আল্লাহ চাহে তো তাদের সন্তানও একদিন আলেম হবে, দ্বীনের দায়ী হবে, দ্বীনের ফেরিওয়ালা হয়ে হয়তো আপনাদের কেচুয়াডুবি গ্রামে আবারও আসবে, বয়ান করবে, শুনবো, ভালোও লাগবে। মুস্তাফার সময় বলবো, হুজুর বাড়ি কোথায়? বলে ঠাকুরগাঁও। কোথায়? কয় শহরে, সদরে। বলে সদরে। আপনার বাবার নাম? বলে আলী আসগর জামি অথবা আব্দুল্লাহ হুসাইন জামি। চিনছি না। আপনার দাদার নাম কি? বলে কেন? আব্দুর রহমান জামি। বলে কোন আব্দুর রহমান জামি? হয়তো নাতি এসে বলবে, কেন চেনেন না নবমুসলিম আব্দুর রহমান জামি? তার মানে নাতির প্রজন্ম পর্যন্ত আমি এখনো মুসলমান হতে পারিনি, এখনো নতুন মুসলমান। এর পরের প্রজন্মে যদি আল্লাহ তাআলা কবুল করে, তো আমার সন্তান পর্যন্ত এসে দাঁড়িয়ে যাবে, তখন আর আমাকে কেউ খুঁজবে না, তখন হয়তো বা আমি মুসলমান হতে পারি। কি ঠিক কি না? কিন্তু আজকে আপনাদেরকে কেউ বলবে নবমুসলিম? আপনাদের কষ্ট লাগবে? অনেকেই তো আমাকে বলেই ফেলে যে মিয়া 22 বছর মুসলমানের বয়স হয়ে গেল, আর কতদিন এই নাম ভাঙ্গায়া চলবেন? আমি নাম ভাঙ্গায়া চলি। কত বড় মুনাফিক, চিন্তা করা যায়। আমি নাম ভাঙ্গায়া চলি, নবমুসলিম, এটা লোক। এই মাগুরার জমিনেও একটা সময় আমাকে নিয়ে ইখতিলাফ ছিল। অনেকেই বলছিল, আরে নবমুসলিম যদি হবে তো কোরআন হাদিস শিখবে কিভাবে? কোরআন হাদিসের আলোচনা করে, এটা কিভাবে সম্ভব? এটা অসম্ভব। খোঁজ নিয়ে দেখো, সে জন্মগতভাবে সত্যিই মুসলমান, কিন্তু নবমুসলিম বইলা ব্যবসা শুরু করছে। নাউজুবিল্লাহ। এই মাগুরাতে ইখতিলাফ হয়েছে আমাকে নিয়ে, আমি জানি, আমি এটা নিজের কানেও শুনেছি, কয়েকজন আমাকে বলেছে। গত বছর যদি আমার মায়ের ভিডিওটা, আমার বাড়ির ভিডিওটা ভাইরাল না হতো, তাইলে এখনো ইখতিলাফ থেকেই যেত। দেখছেন না আপনারা? 21 বছর পরে এক হিন্দু ছেলে মুসলমান হবার 21 বছর পরে মায়ের সাথে সাক্ষাৎ গেছেন। দেখছেন না ভিডিওটা? এই ভিডিওটা ভাইরাল হওয়ার পরে মাগুরার কিছু মানুষ তখন বুঝছে যে না রে, ঘটনা সত্য, সে জন্মগতভাবে হিন্দুই ছিল। কি এই মাগুরার কথা বলছি, বাইরের কথা বাদ দিলাম। প্রিয় উপস্থিতি, এজন্য বলছি, আপনি তো মুসলমানের ঘরের মুসলমান, আর আমি হিন্দুর ঘরের মুসলমান। আপনার মুসলমানিত্ব আমার মুসলমানিত্বের মধ্যে অনেক ব্যবধান আছে না নাই? হ্যাঁ, বলে আপনি মুসলমান শূন্য মুসলমান, আর আমি মুসলমান জান্না বুঝা শূন্য তারপর মুসলমান।
বলবেন হুজুর কেমন কথা আমরা শূন্য মুসলমান? আপনাকে যদি আমি জিজ্ঞাসা করি আপনি যে মুসলমানের প্রমাণ কি, আপনি বলবেন কেন হুজুর চামড়া কাটেন না মুসলমান? কি কথা কয় না? কি কি কয়? চামড়া কাটেন না মুসলমান? চামড়া কাটছি না এজন্য মুসলমান? চামড়া কাটলে মুসলমান হয়? আরে চামড়া তো এখনো মুসলিমরা অহরহ কাটতেছে, কি ঠিক কিনা? বিশ্বের মধ্যে তাকায় দেখেন, খোঁজ দেন, এখন অমুসলিমরা নিজেরাই বলতেছে আগে চামড়া কাটো যদি যৌন রোগ থেকে বাঁচতে চাও। ঠিক ঠিক না? তাহলে কি তারা মুসলমান হয়ে গেছে? হয় নাই। কেন? বলে চামড়া কাটলেই মুসলমান হওয়া যায় না। তাহলে কেমনে মুসলমান? আপনাকে যদি জিজ্ঞেস করি আপনার পরিচয় কি, বলবেন আমি মুসলিম, আমি মুসলমান। আমি বলবো বিশ্বাস করি না, প্রমাণ দেন। আপনি তখন কি প্রমাণ দেবেন? বলবেন হুজুর জন্মের পরে যখন আমার বয়স 7 বছর হয়েছে, বাবা মা কোলের মধ্যে বসায়া আমাকে ইসলামের বিধানগুলো শিখিয়েছে। বাবা মসজিদে যেতে হবে, নামাজ পড়তে হবে, রোজা রাখতে হবে, পর্দা করতে হবে, হারাম হালাল বেছে খেতে চলতে হবে, হ্যাঁ, রসুলের আদর্শ বাস্তবায়ন করতে হবে, রসুলের তরিকায় চলতে হবে, আল্লাহর মহব্বত নিয়ে ইবাদত করতে হবে। আপনারা হয়তো ছোট্টবেলায় বাবাকে অবুঝের মতো প্রশ্ন করেছেন, বাবা কেন করতে হবে? বাবা বলছে আমরা যে মুসলমান, আমরা কি মুসলমান, এটা ইসলামের বিধান, এটা মানতে হবে। বলবে বাবা আমরা যে মুসলমানের প্রমাণ কি? অবশ্যই তো। বলবে বাবা আমরা যে মুসলমানের প্রমাণ কি? বলে বাবা আমি মুসলমান, আমার বাবা মুসলমান, তার বাবা মুসলমান, তার বাবা মুসলমান, তার বাবা মুসলমান, 14 গোষ্ঠী মুসলমান। তুমি আমার সন্তান হিসেবে তুমিও মুসলমান, কি ঠিক কিনা? তার মানে কি হলো? আমরা কি শূন্য মুসলমান? আমরা কি শূন্য মুসলমান? আর আপনি যদি আমাকে প্রশ্ন করেন হুজুর আপনার পরিচয় কি, আমি বলবো আমি মুসলিম, আমি মুসলমান। তখন যদি বলেন কেমন মুসলমান? চামড়া কাটনে মুসলমান, হ্যাঁ, তাইলে কেমনে মুসলমান? বলে আমার বাবা হিন্দু, আমি মুসলমান। বলে কেমনে? কারণ জন্মের পর তো আমার বাবাও আমাকে যখন বুঝ হয়েছে, আমার মা আমার যখন বুঝ হয়েছে কোলের মধ্যে বসিয়ে বলছে বাবা মন্দিরে যেতে হবে, পূজা করতে হবে, প্রসাদ খেতে হবে, এইভাবে চলতে হবে, ওইভাবে চলতে হবে, মরে গেলে চিতা দিতে হবে। কেন? বলে এটা আমাদের হিন্দুদের বিধান, হিন্দু ধর্মের এটা কি বিধান, এটা মানতে হবে যেহেতু আমরা হিন্দু, ঠিক কিনা? আমি হয়তো বাবার কাছে অবুঝের মতো প্রশ্ন করেছি, বাবা আমরা যে হিন্দু এর প্রমাণ কি? বাবা হয়তো তখন এভাবেই বলছে, বাবা যেহেতু আমি হিন্দু, আমার বাবা হিন্দু, তার বাবা হিন্দু, তার বাবা হিন্দু, 14 গোষ্ঠী হিন্দু, সেই সূত্রে আমি যখন হিন্দু, তুমি আমার সন্তান হিসেবে তুমিও হিন্দু। কিন্তু এখন কি আমাকে হিন্দু মনে হয় না মুসলমান? এখন এই প্রশ্নের জবাব কেমনে দিব? যে আপনি বাবা, আপনার বাবা হিন্দু, আপনি মুসলমানের প্রমাণ কি? আমি বলবো যে আমি জানি না, বুঝা শুই না, এরপরে মুসলমান। কথা বলেন? তাহলে এই মুসলমান, আপনি মুসলমান আর আমি মুসলমানের মধ্যে পার্থক্য আছে না নাই? আছে না নাই? এজন্য প্রায় সময় বলি যে মুসলমানের ঘরে জন্ম নিলে কিন্তু মুসলমান হওয়া যায় না, হ্যাঁ, মুসলমান হতে হয়। মুসলমান কি হতে হয়? বলে কেমনে? বলে ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। ততক্ষণ পর্যন্ত মৃত্যুবরণ করিও না যতক্ষণ না পর্যন্ত তুমি মুসলমান হইতে পারো। তাইলে এখন কতক্ষণ পরে মুসলমান? বলে কালকের থেকে, ফজর থেকে শুরু করব। হ্যাঁ, কালকে ফজরের পরে মুসলমান হয়ে যাব। ফজর পর্যন্ত বাঁচবেন এর গ্যারান্টি আছে? এজন্য আল্লাহ তাআলা বলেন ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, মুসলমান হতে হবে। মুসলমান না হয়ে মরো না। বলে কখন মুসলমান হতে হবে? মুফাসসিরিনে কেরাম তাফসীর করেন, মুসলমান হতে যখন আল্লাহ বলেছেন সময় নেই, এখন মুসলমান হবা। কখন? কখন? পূর্বে যা করেছি, মুশরিক শিরক করে ফেলেছি, অনেক শিরক করে ফেলেছি, অনেক গুনাহ করে ফেলেছি, এমন গুনাহ করেছি আমরা আর মুসলমান নেই, মুশরিক কাফের হয়ে গেছে।
মুনাফিক হয়ে গেছি, এখন উপায় কি? এজন্য আমার রব্বি কারীম ডাক দিয়ে বলেন, قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কুল, হে নবী জানায়া দেন, বলে দেন, ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম, যারা তাদের নফসের সাথে জুলুম করে ফেলেছে, গুনাহ করে ফেলেছে, নফস চাহি জিন্দেগি পালন করেছে, মন চাহি জিন্দেগি পালন করেছে। নবী জানায়া দেন, যারা নফসের খায়েশে পড়ে গুনাহ করে ফেলেছে, গুনাহ করতে করতে নামাজ ছেড়ে দিয়েছে, নামাজ পড়ে নাই, রোজা রাখে নাই, পর্দা করে নাই, সুদ খেয়েছে, ঘুষ খেয়েছে, জানা ব্যভিচারী করেছে, বিড়ি মদ ভাঙ্গা যা নেশা করেছে। নবী জানায়া দেন, যারা বান্দার হক নষ্ট করেছে, এতিমের হক খেয়ে ফেলেছে। জানায়া দেন, যারা মানুষের জমিনের আইল ঠেলে ফেলেছে, আইল ঠেলেছে। নবী জানায়া দেন, যারা গালি দিয়েছে, গীবত করেছে, এমন কোনো গুনাহ নাই করে নাই, গুনাহ করতে করতে আসমান জমিন পাহাড় পরিমাণ গুনাহ করে ফেলেছে। নবী জানায়া দেন, গুনাহ করতে করতে এক পর্যায়ে শিরকের গুনাহও করে ফেলেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন অন্য আয়াতের মধ্যে জানায়া দেন, আল্লাহ জানায়া দেন, বান্দা, দুনিয়ার জমিনের সমস্ত গুনাহগুলো আমি আল্লাহ তাআলা তওবার মাধ্যমে মাফ কইরা দেই, কিন্তু একটা গুনাহ আমি আল্লাহ তাআলা মাফ করি না, সেই গুনাহটার নাম হলো শিরক। কথা বলেন, কিসের গুনাহ মাফ করে না? এই আয়াতে কারিমার মধ্যে আমার রব্বে কারিম আল্লাহ তাআলা ডাক দিয়া বলে, বান্দা, গুনাহ করতে করতে পাহাড় পরিমাণ গুনাহ কইরা ফলাইছো। হ্যাঁ বান্দা, এক পর্যায়ে তুমি শিরকের গুনাহ কইরা ফলাইছো, এখন উপায় কি? এর থেকে পরিত্রাণের উপায় কি? এর থেকে মুক্তির রাস্তা কি? আমার আল্লাহ তাআলা ডাক দিয়া বলেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। নবী জানায়া দেন, তারা যেন আমি আল্লাহ তাআলার রহমত থেকে নিরাশ না হয়, হতাশ না হয়। বলে কেন? ইন্নাল্লাহা ইয়াগফিরুদ যুনুবা জামিআ, আমি আল্লাহ তাআলার ঘোষণা, নিশ্চয়ই আমি আল্লাহ তাআলা তাদের সমস্ত গুনাহগুলো, পাপগুলোকে মাফ কইরা দিব। সুবহানাল্লাহ। শিরকও যদি কইরা ফেলায়, এই শিরকের গুনাহ আমি আল্লাহ তাআলা মাফ কইরা দিব। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, বলে এমন কোন গুনাহ নাই যা আমি আল্লাহ তাআলা মাফ করি না। যদি শিরকের গুনাহ করে ফেলায়, আমি আল্লাহ মাফ কইরা দেব। কেন? বলে ইন্নাহু হুয়াল গফুরুর রহিম, বলে আমি আল্লাহ চূড়ান্ত ক্ষমাশীল, আমার চাইতে ক্ষমাশীল কেউ নাই। এই আসমান আর জমিনের মধ্যে, বিশ্ব ব্রহ্মাণ্ডের মধ্যে আমার মতো ক্ষমাকারী কেউ নাই। বলে যত ক্ষমাশীল তোমরা দুনিয়ার জমিনে দেখো, সমস্ত ক্ষমাশীলের চাইতেও বড় ক্ষমাশীল আমি আল্লাহ। আর দুনিয়ার জমিনে যত দয়ালু দেখো, যত মানুষ দয়া করে তোমাকে মামলা থেকে বাঁচায় দেয়, দয়া করে তোমাকে দুবেলা দুমুঠো খেতে দেয়, দয়া করে তোমার অন্যায়টাকে অন্যায় বলে গ্রহণ করে না। হ্যাঁ বান্দা, দুনিয়ার জমিনে যত প্রকার দয়ালু দেখো, সমস্ত দয়ালুর দয়ালু হলাম আমি আল্লাহ। আমার নবী ডাক দিয়ে বলেন, আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। আমার নবী বলে, উম্মত, ঈমান আর আকীদা যদি খাঁটি হয়, মজবুত হয়, শিরিক বিদআত মুক্ত হয়, অল্প আমল জান্নাতের জন্য যথেষ্ট হয়ে যায়। কতটুকু আমল?
বলে ঈমান হবে শিরিক বিদআত মুক্ত, আমলটা হবে শিরিক বিদআত মুক্ত। বলে শিরিক বিদআত মুক্ত ঈমান, শিরিক বিদআত মুক্ত আমল যদি হয় অল্প আমলেও জান্নাত পাওয়া যায়। সুবহানাল্লাহ। জান্নাতে যেতে চাই কি চায় না? চায় কি চায় না? দুনিয়াতে এমন কোনো মাখলুক নাই, এমন কোনো মানুষ আর জিন নাই, এমন কোনো জাতি নাই যেই জাতি জান্নাতে যেতে চায় না। বলে হিন্দুরাও জান্নাত চায়, খ্রিস্টানরাও জান্নাত চায়, বৌদ্ধরাও জান্নাতে যেতে চায়, মুসলমানও জান্নাতে যেতে চায়। বলে এমন একটা জান্নাত যেই জান্নাতে সবাই যেতে পারে না। বলে কেমন? আমার রব্বে কারিম আল্লাহ তাআলা অন্য আয়াতে কারিমার মধ্যে জানায়া দেয়, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি কানাত লাহুম জান্নাহ, কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহ তাআলা আরেক অন্য আয়াতের মধ্যে জানায়া দেয়, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত উলাইকা হুম খায়রুল বারিয়া। আল্লাহ তাআলা জানায়া দেয়, ও নবী নিশ্চয়ই যারা ঈমান আনবে, যে ঈমান আনবে আর ঈমান অনুযায়ী নেক আমল করবে, তাদের জন্য আমি আল্লাহ তাআলা পুরস্কারের ঘোষণা দিয়া দিলাম। কাল হাসরের ময়দান বান্দা ইন্তেকাল করতে দেরি হবে, জান্নাতুল ফিরদাউসের নাজ নিয়ামত কবরে পাইতে দেরি নাই। আল্লাহ তাআলা জানায় দেয়, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত উলাইকা হুম খায়রুল বারিয়া। আল্লাহ বলে নিশ্চয়ই যারা ঈমানের গ্যারান্টি দিবে, শিরিক বিদআত মুক্ত ঈমান আনবে আর নেক আমল করবে, নেক আমল করবে। বলে দুইটা জিনিসের গ্যারান্টি দিবে, আমি আল্লাহ তাআলা ঘোষণা দিয়া দিলাম, উলাইকা হুম খায়রুল বারিয়া। বলে দুনিয়াতে সফল, আখিরাতে কামিয়াব হয়ে যাবে। বলে কামিয়াব হলে কি হবে? আল্লাহ তাআলা জানায়া দেয়, জাযাউহুম ইনদা রাব্বি, আমি রবের পক্ষ থেকে পুরস্কারের ঘোষণা। বলে কি ঘোষণা? বলে জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার, এমন একটা জান্নাত তাকে উপহার দেওয়া হবে। বলে জান্নাতের তল দিয়ে একটা নদী প্রবাহমান নদী দেওয়া হবে। বলে নদীটার পানিটা হবে দুধের চাইতেও সাদা, মধুর চাইতেও মিষ্টি। জান্নাতি মানুষগুলো এই নদীর পানিটা ব্যবহার করবে, এই নদীর পানি কখনো শুকাবে না। সুবহানাল্লাহ। এরকম একটা জান্নাত দিয়ে দেওয়া হবে রে মুমিন। এই জান্নাতের মধ্যে প্রবেশ করবে। বলে কতদিন থাকবে? বলে খালিদিনা ফিহা আবাদা। বলে জান্নাতে যে একবার ঢুকবে আর কোনোদিন জান্নাত থেকে বাহির হতে হবে না। যদিও আশেপাশে দাদা কাকা যেটা আসেনি, হ্যাঁ আছে, কান খুললা শোনো। এমনি এমনি মুসলমান হই নাই। মনে করছো গরুর গোশত খাওয়ার আশায় বোধহয় মুসলমান? না না, জান্না বুঝা শূন্য। এরপরে কিন্তু মুসলমান কেমন? বলে ঠাকুরগাঁয়ের প্রসিদ্ধ ব্রাহ্মণ পরিবারে জন্ম আমার, 12 মাসে 13 পূজা, 33 কোটি দেবদেবী, তুলসীর গাছের তলায় আরো নাকি 64 কোটি ভগবান। আমি বেদ পুরাণ রামায়ণ মহাভারত জিন্দাবেস্তা স্মৃতি শ্রুতি মনুসংহিতা শ্রীমদ্ ভাগবত গীতা রাজভোগ কালীভোগ ছাড়াও অসংখ্য খিতাবাদী গবেষণা কইরা, সংস্কৃত ভাষার উপরে পাণ্ডিত্য নিয়া ডিগ্রি নিয়ে গবেষণা কইরা 44,441 খানা মন্ত্র পইরা দেখলাম, তার ভিতরে 30,000 মন্ত্র শুধু মুসলমানদের গুণগান। এই 30,000 মন্ত্র কোরআনে কারিমের 30 পারা, 114টি সূরা, 6,666 মতান্তরে 6,236 আয়াতের সঙ্গে হুবহু মিল পাওয়া যায়। কোরআনে কারিমের একটা আয়াতের সঙ্গে প্রত্যেকটি আয়াতে কারিমার সাথে কয়েক শত মন্ত্র রেফারেন্স দেওয়া যায়।
প্রত্যেকটা মন্ত্রের কিতাবের নাম, অধ্যায় নম্বর, পৃষ্ঠা নম্বর, শ্লোক নম্বর পর্যন্ত বলা যায়। এমনি এমনি মুসলমান হই নাই। 12 মাসে 13 জন খোদা, 33 কোটি দেবদেবী তুলসীর গাছের তলায়, 64 কোটি ভগবান। আমি তালাশ কইরা দেখলাম কোথাও নাই তার কোনো প্রমাণ। বেজার হচ্ছে? যদিও সময় নাই, চলবে না? হ্যাঁ চলবে ইনশাআল্লাহ। আধা ঘন্টা, 11টা বাজতে 15 মিনিট বাকি আছে। আর 11টা বাজার পরে 15 মিনিট, এই মোট আধা ঘন্টা। এরপরে মোনাজাত ইনশাআল্লাহ। যদি আবার কখনো সুযোগ হয়, এইরকম পরিবেশ না হয়, ওই চরমনের মাহফিল বাদ দিয়া যদি হয়, সারা রাত ভরে পেট ভরে ওয়াজ শোনাবো ইনশাআল্লাহ। মন্ত্র যা চান, যতগুলো শুনতে চান সব শোনাবো, কিন্তু আজকাল শুভ সম্ভব না। ও 2-1টা শোনাবো না, মুরব্বী কইছে। এখন মুরব্বীর কথা তো আবার রাখতে হবে, নাইলে বেজার হয়ে গেলে তো হালাক হয়ে যাবো যদি বদদোয়া করে একবার, বোঝেন নাই? এজন্য মুরব্বীগর দোয়া যেন বদদোয়া না হয়ে যায়। মুরব্বী করতে দোয়া লইবেন, খবরদার বদদোয়া লইবেন না। মুরব্বীগর বদদোয়া যদি একবার লাইগেই যায় তো হালাক হতে আর সময় লাগবে না, ধ্বংস। এজন্য খবরদার। কারণ আমার রসুল বলেন, দাড়ি পাকা মানুষগুলো যখন হাত তুলে, এই দাড়ি পাকা মানুষগুলোর হাতগুলো খালি হাতে আল্লাহ তাআলা ফিরাইতে লজ্জা করে। যদি দাড়ি পাকা মানুষের সঙ্গে বেয়াদবি একবার কইরাই ফালান, আর যদি হাত তুইলেই বয়, মনে করবেন দুনিয়াও শেষ, আখেরাতও শেষ। খবরদার। মুরব্বীগুলোকে কথা কনের সময় আদবের সহিত কথা কইবেন। হাতের মধ্যে সিগারেট জ্বালাইয়া মুরব্বীর লগে কথা কইবেন না, খবরদার।